সো লেটস ওয়েলকাম এভরিওয়ান। আমরা এই পর্যায়ে ড্রপ ডাউন মেনু নিয়ে কাজ করব এবং আমরা আমাদের একটা প্রজেক্ট করেছি এবং যে প্রজেক্ট ফোল্ডার ড্রপ ডাউন মেনু নামে করেছি এবং যেখানের মধ্যে আমাদের index.html আর css ফাইল, যেখানের মধ্যে আমাদের style.css আমাদের index.html এর ভিতরে সিম্পল আমাদের ইউএল নিয়েছে এবং এলআই আমাদের যে লিস্ট আইটেমগুলো হবে সেই বিষয়গুলো নিয়েছে এবং আমরা এখানে আমাদের একটা আইডি দিয়েছি এবং এই আইডিতে আমরা css করেছি আমাদের মেনু। জাস্ট মেনুতে আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমের মধ্যে একটা একটা স্টাইল আছে, ডট স্টাইলগুলো থাকে, হ্যাঁ, যেটাকে লিস্ট স্টাইল টাইপ আমরা নান করেছি এবং একটা মানে সবচেয়ে একটা উইড আমরা দিয়ে দিব, যেটা মেনুর স্ট্যান্ডার্ড উইড 960 পিক্সেল আমরা উইডটা দিয়ে দিলাম। এরপর আমরা এটার মেনুর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সো সিম্পল ব্যাকগ্রাউন্ড আমরা দিচ্ছি লাইক আমরা পূর্বেটার মতোই করেই করছি। লেটস আমরা এখানের মধ্যে ব্ল্যাক করে নিচ্ছি অ্যান্ড এরপর আমরা এখানের মধ্যে মার্জিন 0 দিয়ে এই মেনুর যতটুকু উইড আছে সেটাকে আমরা সেন্টার পজিশনে করে নিচ্ছি। এরপরে তো আমরা এই মেনুটা একটা মিনিমাম একটা হাইট দিব, মিনিমাম হাইট আমরা করে দিচ্ছি। আমরা পূর্বে যেটা করেছিলাম আমরা সেটাতে মেবি 38 করেছি, ফাইনালি আমরা এখানে 38 পিক্সেল দিচ্ছি অ্যান্ড এরই সাথে সাথে আমরা মার্জিন টপ দিয়ে দিচ্ছি, কারণ তাকে উপর থেকে একটু নিচে, আচ্ছা মার্জিন টপ আমরা এখন না দিই, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি অ্যান্ড বুম করে রিফ্রেশ করছি অ্যান্ড হিয়ার ইজ আওয়ার মেনু। ওকে, আমরা যদি একটু ছোটো করে টোটালি 100% অ্যান্ড আমরা আমাদের এই কন্টেন্টগুলোকে যখন পারফেক্ট অ্যালাইন করবো, লেফট অ্যালাইন একটা একটা ডানা নিয়ে যাবো, তখন আমাদের হাইটটাও কমে যাবে। ওকে, সে পর্যায়ে আমরা এটাকে নেওয়ার জন্য আমরা এই মেনুর ভিতরে আমাদের অ্যালাই দ্যাটস কল, আমরা এই মেনুটাকে কল করবো সিম্পল কপি অ্যান্ড মেনুর ভিতরে আমাদের লিস্ট আইটেম আছে, দ্যাটস কল মেনু অ্যালাই। ওকে, মেনু অ্যালাই অ্যান্ড আমরা কার্লি ব্র্যাকেট দিই। এবার প্রথমে আমরা এই মেনুটাকে ফ্লোটিং করবো, সিম্পল ফ্লোট, আমরা ভ্যালুটা দিচ্ছি লেফট, কন্ট্রোল এস অ্যান্ড বুম করে রিফ্রেশ করছি অ্যান্ড ইউ ক্যান সি আমাদের টোটাল হাইটটা দিয়েছি আমরা 38 পিক্সেলস অ্যান্ড আমাদের এই লিস্ট আইটেমগুলো অ্যাকচুয়ালি কিন্তু একটা একটা ডানে। আমরা সিম্পল একটু জুম করে নিলাম আমাদের এটা দেখার সুবিধার্থে। এর পরবর্তী আমরা যেটা করব, আমরা পূর্বে এই মেনুটা কিন্তু করেছিলাম, সো আমরা একটা বর্ডারটা দিয়ে দিচ্ছি আমরা পূর্বের মতো করে, সিম্পল বর্ডার লেফট আমরা দিচ্ছি লাইক কত দেওয়া যায়, আমরা সিম্পল দিচ্ছি ইস 1 পিক্সেল, আমরা দিচ্ছি 1 পিক্সেল সলিড, আমরা দিচ্ছি সিম্পল, আমরা রেড করে নিচ্ছি আমরা পূর্বে যা করেছি সেটাই। অ্যান্ড আমরা এটাকেও সিম্পল কপি করে নিচ্ছি অ্যান্ড বুম করে আমরা ফেস করছি অ্যান্ড সিম্পল এটাকে আমরা রাইট করে নিব, ঠিক আছে। আমরা সিম্পল রাইট, ওকে, সিম্পল বর্ডার রাইট, কন্ট্রোল এস অ্যান্ড দ্য রিফ্রেশ অ্যান্ড দ্য আউটপুট অ্যান্ড দেন সি আমাদের এখানের মধ্যে কিন্তু এই পর্যায়ে আমাদের বর্ডারগুলো চলে আসছে। এখন আমরা অ্যাকচুয়ালি এগুলোকে পারফেক্ট অ্যালাইন করবো, জায়গা মতো নিয়ে আসবো। তবে এর পূর্বে আমাদের একটা বর্ডার রাইটে যেটা আছে লাস্ট সাইড, এটাকে আমরা নান করে দিব অ্যান্ড বর্ডার লেফটের যে ফার্স্ট সাইড আছে সেটাকে আমরা নান করে দিব। তো নান করার জন্য আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে ফার্স্ট সাইড অ্যান্ড লাস্ট সাইডকে ধরবো, কন্ট্রোল এস কন্ট্রোল সি অ্যান্ড তারা ফিস্ট আমরা এখানের মধ্যে লাস্ট সাইড ধরবো, সিম্পল লাস্ট সাইড, আমরা লাস্ট সাইড দিচ্ছি, সরি লাস্ট সাইড, আমরা লাস্ট সাইড দিলাম লাইক হচ্ছে বর্ডার লেফট লাস্ট সাইড দিয়েছি আমরা, সরি আমরা বর্ডার রাইট করব, লাস্ট সাইড নান করে দিচ্ছি, সিম্পল নান, ঠিক আছে। আমাদের বর্ডার লেফট যেটা, বর্ডার রাইট যেটা লাস্ট সাইড ছিল কন্ট্রোল সেটা নান করে দিলাম। আমরা যদি রিফ্রেশ করি অ্যান্ড রিফ্রেশ আমাদের লাস্ট সাইডটা চলে গেছে অ্যান্ড সিম্পল আমরা এটাকেই কপি করছি, কন্ট্রোল সি অ্যান্ড দ্য পেস্ট অ্যান্ড এখানের মধ্যে আমাদের লাস্ট সাইড না দিয়ে আমরা এটাকে দিব ফার্স্ট সাইড, সিম্পল ফার্স্ট সাইড, বাট এটা বর্ডার লেফট হবে, বর্ডার লেফট নান, কন্ট্রোল এস অ্যান্ড দ্য রিফ্রেশ। এখন আমাদের এই রেটটা চলে যাবে, ইটস এ পারফেক্ট। অ্যান্ড দ্য নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বর্ডার লেফটের কাজটা, আই মিন সাইডের কাজটা শেষ। এই মুহূর্তে আমরা যেটা করবো, আমরা এই যে অ্যাঙ্করগুলো আছে আমরা পূর্বে যেটা করেছি, দেখেন আমরা এর আগেও কিন্তু একটা বেসিক মেনু করেছি, দ্যাটস আমরা সেই মেনুটার ফরম্যাটিংয়ে কিন্তু আমরা এখানে ড্রপ ডাউনটা করবো। সো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা এখন এই লিস্টের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, আমরা অ্যাঙ্করকে হিসাব করছি, আমরা সিম্পল কপি অ্যান্ড অ্যাঙ্করকে আমরা ধরবো সিম্পল এ ট্যাগ, সো অ্যাঙ্করকে ধরলাম। এবার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের বেসিক্যালি ফার্স্ট হচ্ছে কালার, আমরা কি যেন দিয়েছিলাম কালার হোয়াইট দিয়েছিলাম, জাস্ট বলে অ্যাপ অ্যান্ড এর পরবর্তী আমরা এটা টেক্সট ডেকোরেশনটা অ্যাকচুয়ালি একটু খেয়াল করা, আমাদের একটা আন্ডারলাইন আছে, জাস্ট আমরা আন্ডারলাইনটাকে রিমুভ করবো, সিম্পল টেক্সট ডেকোরেশন নান। অ্যান্ড দ্য নেক্সট হিসেবে আমাদের একটা প্যাডিং দিতে হবে, অ্যাকচুয়ালি আমরা এখানের মধ্যে প্যাডিং দিব, সিম্পল প্যাডিং, আমরা টপ অ্যান্ড রাইট প্যাডিং দিচ্ছি সিম্পল 10 পিক্সেল অ্যান্ড এর পরবর্তী লেফট অ্যান্ড বটম লেফট অ্যান্ড রাইট আমরা দিয়ে দিচ্ছি 20 পিক্সেল, ওকে, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ করলে আমরা দেখবো এখানের মধ্যে আমাদের একটা একটা থেকে
দূরত্ব হয়ে গেছে, বাট উপর থেকে ফেডিংগুলো কিন্তু পায় না, উপর থেকে নিচে ফেডিংগুলো নেয় নেয়। সো ওয়াই, এটা কেন? কারণ আমাদের এটা ডিসপ্লেটাকে যদি আমরা পারফেক্ট না করি তাহলে কিন্তু সে পাবে না। বেসিক্যালি আমরা সেটা জেনেছি প্রিভিয়াস মেনুর তৈরির সময়। সো ডিসপ্লে আমরা সিম্পল ব্লক করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, এবার হচ্ছে উপর থেকে সে নিচে নেমে যাবে। ইটস পারফেক্ট। ওকে, আমাদের এটা কিন্তু বেসিক মেনুটা কমপ্লিট, রাইট? আমরা পূর্বে এখানের মধ্যে হোভার করেছিলাম, সো ডিসপ্লে আমরা হোভারটাও করে ফেলতে পারি। তো সিম্পল কন্ট্রোল সি অ্যান্ড দ্য রিফ্রেশ অ্যান্ড দ্য কোল আমরা ফেস্ট করছি, অ্যান্ড এখানের মধ্যে আমরা হোভারটা দিয়ে দিচ্ছি। সিম্পল হোভার, হোভার লিখার জন্য আমরা সিম্পল টাইপ করবো হোভার। ওকে, অ্যান্ড হোভারে সিম্পল আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, সিম্পল ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিচ্ছি দিস ইজ সিম্পল রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, তো বুম করে রিফ্রেশ করবো, এখানে সে দিস ইজ বুম রেড কালার। ওকে, অ্যান্ড নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এখানের মধ্যে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ড্রপ ডাউন মেনু তৈরির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল আমরা কাকে ড্রপ ডাউন করতে চাই। ঠিক আছে, ধরুন আমরা সার্ভিসের আন্ডারে ড্রপ ডাউন নিতে চাই। কার আন্ডারে? সার্ভিসের আন্ডারে। প্রশ্ন হচ্ছে কি স্যার আমাদের কিসের আন্ডারে ড্রপ ডাউনটা থাকবে? সিম্পল এক্সাম্পল, আমাদের কি কি সার্ভিস আছে আমরা সেই সার্ভিসগুলোতে ড্রপ ডাউনটা করবো। তো সার্ভিসের মধ্যে কারসা নিলেই আমাদের ড্রপ ডাউন আইটেমগুলো বের হয়ে আসবে। সো লেটস সি, আমাদের সার্ভিসের ভিতরে চলে গেলাম। তো মনে রাখতে হবে সার্ভিসের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে না, এই সার্ভিসের যে অ্যাঙ্কর ট্যাগের ক্লোজিংয়ের পরে, এই যে ক্লোজিংয়ের পরে যে আমাদের এলআইটা আছে এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের আরও একটা ইউএল নিতে হবে। আরও একটা কী নিতে হবে? ইউএল। ইউএল নিয়ে আমরা এই ইউএলের ভিতরে অ্যাকচুয়ালি লিস্ট আইটেম করতে হবে। লিস্ট আইটেমের ভিতরে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ হবে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের ওই লিস্ট আইটেমের অ্যাকচুয়ালি কী কী সার্ভিস অ্যাকচুয়ালি আমরা প্রোভাইড করবো সেই সার্ভিসের নামটা লিখতে হবে। সো লাইক আমি এখানের মধ্যে ওয়েব ডিজাইন দিচ্ছি, আমি সিম্পল ওয়েব ডিজাইন দিলাম। অ্যান্ড আমি এই জায়গাটা একটু বুঝতে পারলেই কিন্তু আপনি পারফেক্টলি বুঝে ফেলতে পারবেন। লাইক আমি আরেকটা দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড আমি এখানে দিচ্ছি সিম্পল ওয়েব টেস্টিং অর সিম্পল আমি এখানে দিচ্ছি SEO, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, তো বুক করে রিফ্রেশ করবে, অ্যান্ড দেন সে আমাদের এই যে কন্টেন্টগুলো কিন্তু এখানে। এখন স্যার আমার সার্ভিসটা তো অনেক বিশাল হয়ে গেছে, তাহলে জীবনে যদি এই ধরনের মেনু যদি কেউ দেখে মায়ের ছাড়া কোভালার কিছু নাই, মনে রাখতে হবে। সো অ্যাকচুয়ালি এখন আমরা কী করবো? তাহলে অ্যাকচুয়ালি এই সার্ভিসের মধ্যে যখন কারসার নেবে তখন এগুলো বের হয়ে আসবে, বাট এগুলো তো পূর্বে থেকে বের হয়ে আছে, কারণ এটা ফ্রন্ট কালারটা সাদা হওয়ার কারণে এই ফ্রন্ট কালারগুলো যে সাদা, কারণ এগুলো অটোমেটিকলি সাদা নিয়েছে, খেয়াল করেন। সো এবার আমরা কী করবো? এবার এই যে ইউএলটাকে আমরা ধরবো, আমরা এবার স্টাইলে যাবো সুন্দরভাবে। আমরা স্বল্প কোডের মাধ্যমে কিন্তু কাজগুলো কমপ্লিট করছি, খেয়াল করেন। একটা ড্রপডাউন মেনু কিন্তু আপনি অনেক সিএসএস করতে হয়, বাট আমরা কিন্তু একদম স্বল্প কোডের মাধ্যমে কিন্তু সিএসএসগুলো ট্রাই করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। সে পর্যায়ে আমরা একটু খেয়াল করি, আমাদের প্রথমে এবার মেনুর মধ্যে এলআই অ্যান্ড হচ্ছে এ ট্যাগ। তাহলে এখন আমরা কি করব? মেনু এলআই অ্যান্ড ইউএলকে আমরা কল করবো, আমরা তো আর এই মুহূর্তে এলআইকে কল করবো না। সো সি আমরা এখানে সিম্পল মেনু এলআই, কারণ আমাদের প্রথম মেনুটার পরে এবার আমরা ড্রপডাউন মেনুর লিস্টিংটা করছি। এলআইয়ের পর আমরা সিম্পল ইউএলকে কল করব, সিম্পল ইউএল। এখন এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ইউএলের কোনো কাজ নেই, দ্যাটস আমি ইউএলকে কাজ করতে হবে, কারণ এই ইউএলের ভিতরে কিন্তু এলআই আছে। ঠিক আছে, আমরা চাইলে এখানের মধ্যে ইউএলের মধ্যে কিন্তু একটা লিস্ট স্টাইল টাইপ আছে, হ্যাঁ, দ্যাটস আমি এখানের মধ্যে ইউএলকে লিস্ট স্টাইল টাইপ নান করে দিতে পারি। ঠিক আছে, সো আমি এখানের মধ্যে একটা দিব। সো আমি এখানের মধ্যে দিচ্ছি সিম্পল লিস্ট স্টাইল টাইপ আমরা করে দিচ্ছি নান। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। তাহলে এই পর্যায়ে আমাদের যে বুলেট পয়েন্টগুলো আছে এগুলো থাকবে না, দেখছেন এগুলো চলে গেছে, বুলেট পয়েন্টগুলো বুম হয়ে গেল। এখন এখানের মধ্যে দেখেন আমাদের ফেডিং কিন্তু প্রত্যেকটাতে ফেডিং ছিল, বাট এখন কিন্তু আমাদের এগুলোতে ফেডিং অটোমেটিক্যালি আছে। আমি এখানের মধ্যে এই পর্যায়ে ফেডিংটাকে সব দিক থেকে 0 করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, তো রিফ্রেশ করছি, অ্যান্ড দেন সি নো সি। ঠিক আছে, আমরা এখানে ফেডিংটা 0 করলাম। তবে এই ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে, আমাদের এখানে একটু পজিশনের হিসেব কিতাব আছে, আমাদের প্যারেন্টস ক্লাসটাকে পজিশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সে প্রবলেম করে ফেলবে। এখন আমাদের যখন আমরা ইউএল নিয়ে কাজ করব তখন ইউএলের মধ্যে আমাদের একটা পজিশন দিতে হবে আমাদের প্রিভিয়াস এলআই কম্বিনেশন করে। আমাদের যখন এই এলআইয়ের মধ্যে আমাদের এই এলআইয়ের মধ্যে একটা পজিশন দিতে হবে, এই এলআইটা হচ্ছে এখানে। সো এখানের মধ্যে আমরা একটা পজিশন দিয়ে নিতে হবে, একটু খেয়াল করেন, এটা না বুঝে কিন্তু ঝামেলা আছে। সিম্পল পজিশন আমি এখানে করে নিতে হবে রিলেটিভ পজিশন, রিলেটিভ, কারণ এই রিলেটিভের অ্যাকচুয়ালি প্যারেন্টসটাকে তাকে আমরা অ্যাবসোলেট করব। এখন আমরা এই রিলেটিভ, কারণ এই এলআই থেকে অ্যাকচুয়ালি আমাদের এই ইউএলটা বের হয়েছে, দ্যাটস কল আমি এই এলআই এর মধ্যে অ্যাকচুয়ালি রিলেটিভ করলাম, এই ইউএল এর ভিতরে আমাদের অ্যাবসোলেট করতে হবে। সো আমরা চলে যাচ্ছি আবারও এখানে,
এবার আমরা এই ইউএল এর ভিতরে চলে আসলাম, এই যে এলআই এর পরে ইউএল অ্যান্ড এখানের মধ্যে আমরা পজিশন দিব, সিম্পল পজিশন আমরা সেখানে রিলেটিভ দিয়েছি অ্যান্ড এখানে অ্যাবসোলিউট করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করছেন, তো বুম করে রিফ্রেশ করছি অ্যান্ড দ্য সে আমাদের এগুলো কিন্তু এখন পারফেক্ট অ্যালাইন হয়েছে। দেখেন এখন কিন্তু এটা যে বরাবর ছিল সেই বরাবরই কিন্তু আছে, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। বাট একটা প্রবলেম আছে, আপনি দেখেন এখানের মধ্যে আমাদের যে অ্যালাইনটা ছিল একদম পারফেক্ট অ্যালাইন, কোনো সমস্যা। এখানে লাস্ট সাইড কিন্তু আমরা নান করেছি, দ্যাটস কল ফার্স্ট সাইড নান অ্যান্ড লাস্ট সাইড নান। এখন এইটার মধ্যে কিন্তু ফার্স্ট সাইডটা কিন্তু নান আছে, এই যে লাস্টের যেটা আছে সেটা লাস্টের সাইডে কিন্তু নান আছে। সেগুলোকে আমরা ঠিক করে ফেলবো, বাট এই মুহূর্তে আমি চাই না যে এগুলো এই মুহূর্তে দেখা যাক, ঠিক আছে? এগুলো কিন্তু দেখা যাচ্ছে, বাট আমি চাই যখন আমি হোভার করবো তখন তাকে দেখা যাবে, আদারওয়াইজ এর আগে যেন তাকে দেখা না যায়। তো আমরা এই মুহূর্তে তাকে একদম মানে আমেরিকা পাঠাই দেবো। সো আমেরিকা পাঠাতে তাকে কী করতে হবে, একদম লেফট করে দিব, সিম্পল লেফট। আমি যে ভ্যালুটা দিয়ে দিচ্ছি -9999 সামথিং, কন্ট্রোল এস অ্যান্ড পিক্সেল দিব, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এখন কিন্তু হাওয়া হয়ে যাবে, এখন দেখেন এগুলো কিছু দেখা যায় না, দেখা যায়। তার মানে স্যার এগুলো কোথায়, এগুলো আছে। আপনি যদি খেয়াল করেন, আমি যদি এখানে 9 পিক্সেল দিই তাহলে দেখবেন এটা একটু বাম পাশে গেছে, একটু এইদিকে আসছে। আমি যদি আরেকটা 9 দিই তাহলে দেখবেন সে আরেকটু গেছে, আরেকটু বামে গেছে, দেখছেন? এই যে এখন এখানে চলে আসে, সার্ভিস হচ্ছে এখানে, যাচ্ছে কোথায় এখানে। তার মানে আমি এখানে দেখতে চাই না, আমি তাকে একদম মানে পুরিয়া ফাটাই দেবো। তো দ্যাটস কল আমি এখানের মধ্যে মানে একটু 9 বেশি দিয়ে দিলাম, আমি একটা ভ্যালু দিলাম যেটা যেন দেখা না যায়, সেই জন্য আমার আউটপুটে যেন না থাকে। তাহলে স্যার এখন আমি দেখতে চাই যে আমার যখন এই ইউএলটার মধ্যে আসবে, যখন তাকে হোভার করবে তখন অ্যাকচুয়ালি আমি তাকে দেখতে চাই। হোভার ছাড়ে যে এখন কিন্তু তাকে দেখা যায় না, বাট হোভার করলে তাকে যেন দেখা যায়। তাহলে আমাদের কি করতে হবে স্যার, এই ইউএলটাকে আমরা ধরবো, ধরে আমরা এখানে সিম্পল হোভার করব। সো এটাকে হোভার করবো কাকে, এই ইউএলকে, এই এলআইকে হোভার করলে আমাদের ইউএলটা আসবে। সো এলআইকে হোভার করবো আমরা, এলআই এটা, এখানের মধ্যে আমরা হোভার করব, সিম্পল হোভার। ওকে, হোভার করলে কি আসবে, ইউএল। দ্যাটস আমি এখানে ইউএলটা আর কাটলাম না, কারণ এখানে এলআই তো হোভার করলে যেন ইউএলটা আসে। দ্যাটস আমি ইউএলকে বলে দিলাম যে তুমি আসো, অ্যান্ড তোমার কার্লি প্যাকেট দিয়ে আমি বলে দিচ্ছি তোমার যে পজিশন একটু আগে আমি লেফট দিয়ে জাপান পাঠিয়ে দিয়েছিলাম, এখন তুমি সেটাকে 0 করে দাও। কারণ যখনই তোমাকে হোভার করবে তখন তুমি এই যে এখন দেখেন নাই, বাট আমি রিফ্রেশ করছি, এখন হোভার করলে সে চলে আসবে। সো পারফেক্ট। তার মানে আমাদের ড্রপডাউনগুলো হচ্ছে সেরকম, যখন আমরা হোভার করছি তখনই তাকে নিয়ে আসতে হবে। সো পারফেক্ট অ্যালাইন, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্ট ইজ এভরিথিং ইনশাআল্লাহ। এবার যে আমাদের একটু প্রবলেম আছে যে স্যার এবার আমাদের এখানটাতে একটু কাজ আছে। এখানে আমাদের তো স্যার পূর্বেটা তো আপনি কালার টালার সব কিছু ঠিক ছিল, বাট এখানের মধ্যে কালার তো দেখা যায় না, তাই না? হোভার করলে কালার, হোভার করলে দেখা যায়, বাট হচ্ছে এর আগে দেখা যায় না। তাহলে এগুলোতে কি করব, কে যেন কি বলছেন? আরে বর্ডার গুলো তো ঠিক নাই, পেডিং ঠিক নাই। সব ঠিক করব, ধৈর্য ধরেন। আঁকা বাঁকা হয়ে আছে স্যার। সো এবার আমরা এই যে ইউএল এলআই, এবার আমরা ইউএল এর ভিতরে, কারণ এই ইউএল এর ভিতরে মানে এই ইউএল এর ভিতরে যে এলআই গুলো আছে, এবার আমরা তাকে স্টাইল দিব। সো আমরা এখানে আসলাম, এবার বললাম যে তোমার মধ্যে এলআই আছে, এলআই কে বের করো, তো কার্লি প্যাকেট দিয়ে এন্টার করো। এবার প্রথমে যে তোমার এখানে আমাদের ফ্লোটিং আছে, একটু খেয়াল করো, আমাদের এটা ফ্লোটটা আছে নান করা, মানে লেফট করা আছে। আমাদের পূর্বের এলআইতে ফ্লোট লেফট ছিল, দ্যাটস কল আমি এখানের মধ্যে ফ্লোটিংটা নান করে দিবে। এবার তোমাকে বলবো যে ফ্লোট নান। দেখেন এখন আমাদের রিফ্রেশ করলে কি হয় একটু খেয়াল করেন, এখন কিন্তু একটা একটা নিচে বরাবর মতো। এখন কিন্তু এই যে আমাদের যে বর্ডারটা ছিল সেটা কিন্তু এখন আর এলোমেলো নাই, তাই না? এখন কিন্তু একদম সোজা সোজা আছে, তাই না? এখন দেখেন আমরা এই যে কিছুক্ষণ আগে এই কাজটা করেছি, এখন যদি আপনি দেখেন রিফ্রেশ করেন দেখবেন যে এলোমেলো, দেখছেন? একটা ছোট একটা বড়, তাই না? এই যে আপনি বর্ডারগুলো খেয়াল করলে বুঝতে পারতেছেন, রাইট? বাট আমরা যখন এখানে ফ্লোটিংটা নান করছি তখন কিন্তু দেখেন আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। রিফ্রেশ অ্যান্ড দেন সি, একদম পারফেক্ট, তাই? সো এটা আমাদের ফ্লোটিং নান করে দিলাম। এরপরে যেমন আমাদের বর্ডার রাইট আছে, বর্ডার লেফট আছে, আমরা সব কিছুকে নান করে দিচ্ছি। সিম্পল বর্ডার, আমরা এখানে বর্ডার দেখতে চাই না, ঠিক আছে? বর্ডার লেফট নান। এরপরে যেমন আমাদের দিচ্ছি বর্ডার রাইট, আমরা দিচ্ছি বর্ডার রাইট নান। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি অ্যান্ড রিফ্রেশ করে নিচ্ছি। একটু খেয়াল করেন এখন আমাদের কিন্তু কোনো বর্ডার দেখা যাবে না। তাহলে এখন স্যার আমাদের তো ব্যাকগ্রাউন্ডগুলো ঠিক করতে হবে, তাই না? এখন কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডগুলোকে ঠিক করতে হবে। তবে এখানে একটা সিস্টেমেটিক আমরা করতে পারি, আমরা এখানের মধ্যে বর্ডার টপ দিতে পারি। টপ দিলে আমাদের একটু ভালো লাগবে। তো বর্ডার টপ দেওয়ার পূর্বে আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা করে নিতে হবে। সো সিম্পল ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে নিচ্ছি। আপনাদের এটা খুব কষ্ট করে বলতে কষ্ট হয়ে যাচ্ছে যে স্যার কোথা থেকে কী হচ্ছে যেন। অ্যান্ড কন্ট্রোল এস, এখন কিন্তু আমরা পেয়ে যাব আমাদের পারফেক্ট ডিজাইন। ইটস এ কুল। এই দেখেন আমাদের আসতেছে না, সুন্দর না?
এখন স্যার আমাদের এখানে যেরকম লেফট এর রাইটে কত সুন্দর বর্ডার আছে স্যার, এটা যদি টপ বোটামে যদি বর্ডার হতো তাহলে ভালো লাগতো, ঠিক কি না? আর আমরা এটা টপ বোটামে বর্ডারটা দিয়ে নিব। সো বর্ডার আমরা সিম্পল, এই যে বর্ডার লেফট রাইট, আমরা এই সিম্পল এখান থেকে কপি করলাম অ্যান্ড এখানে এসে পেস্ট করলাম। বাট সিম্পল এখানটাতে আমরা দিয়ে দিচ্ছি এই যে টপ, সিম্পল টপ অ্যান্ড এখানে আমরা দিচ্ছি রাইট, আই মিন বটম, আমরা দিয়ে দিলাম বটম, বাট আমরা দিচ্ছি টোটালি 1 পিক্সেল, আমরা দিচ্ছি সলিড অ্যান্ড দ্য রেড। ওকে, কন্ট্রোল-S and the refresh and then a see. Is it cool? লাগে ভালো লাগে স্যার জি স্যার কথা কয় না কে? তার মানে আমরা এখান থেকে এই যে বিষয়গুলো মানে অ্যাকচুয়ালি ডিজাইন কনসেপ্টটা আপনার কাছে, আপনি কিভাবে করবেন এটা আপনার বিষয়, কথা বলছি। এখন এখানে দেখেন আমার উইডগুলো কিন্তু আমি সেট আপ প্যান্ট করতে পারি, উইডগুলো আরও একটু বড় করে দিতে পারি। আমাদের ওয়েবটা উপরে, ডিজাইন ডেভেলপমেন্টটা নিচে, আমি চাইলে এক লাইন করে ফেলতে পারি। সো এটার মধ্যে এই অ্যালাইয়ের মধ্যে আমরা একটা উইডটা বাড়াই দিতে পারি। সো উইড আমি দিচ্ছি টোটালি 220 পিক্সেল, কন্ট্রোল-S and the refresh and you know see. So perfect, মজা না? সো অ্যাকচুয়ালি আমার যতগুলো আইটেম যেভাবে আছে আমরা সেভাবে করে নিচ্ছি। কুল কথা কয় না? জি স্যার জি স্যার জি স্যার অনেক কুল। ওকে, সো যেমন আমরা এখানে কি করলাম, আমরা ক্লিয়ার তো নাকি? জি স্যার পুরো ক্লিয়ার? জি স্যার জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমার এই ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে আমরা আসলে আরো কিছু চাই, এটা থেকে আরো একটা সাবমেনু বের হবে, চাই না? চাই কি চাই না বলেন তো? চাই তো? জি স্যার। লাইক হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে আরো কিছু সাবডোমেন বের হবে, আই মিন সাবমেনু বের হবে। তো আমরা আবার ওয়েব ডেভেলপমেন্টে চলে যাব। কাম অন মিস্টার ওয়েব ডেভেলপমেন্ট, এই যে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? এখানে এবার আসবো আমরা, এসে তাকে বলবো এই তুমি জেনে রাখো কি তোমার ভিতরে আরো একটা ইউএল নাও, নিলাম। এই ইউএল এর ভিতরে কিছু লিস্ট আইটেম নাও, নিলাম। একটা অ্যাঙ্কর ট্যাগ নাও, নিলাম। একটা হ্যাশ দাও, দিলাম। ওকে, দেন ওয়েব ডেভেলপমেন্টে তুমি কিছু ল্যাঙ্গুয়েজ দিতে পারো, লাইক হচ্ছে জেএস। ওকে, অ্যান্ড এর মধ্যে আমি আরও কিছু দিতে পারি, লাইক হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কী আছে। আমি এখানের মধ্যে কিছু দিয়ে রাখছি, লাইক হচ্ছে পিএইচপি। আমি এখানের মধ্যে দিতে পারি লাইক হচ্ছে জ্যাঙ্গো আর ল্যারাভেল, আর আমি এখানে পাইথন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে আমাদের পাইথনটা দিচ্ছি না, আমি এখানের মধ্যে জেএস দিলাম, পিএসপি দিলাম, আমি রিঅ্যাক্ট দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ কিউরি স্যার না, যে কিউরি তো প্রোগ্রাম না। ঠিক আছে, আমি এখানে রিঅ্যাক্ট দিতে পারি, রিঅ্যাক্ট জেএস এই ধরনের কিছু দিলাম। আমরা যদি এই মুহূর্তে আউটপুটটা দেখি তাহলে আমরা রিফ্রেশ করব। আয় হায় স্যার, আমরা তো দিয়েছি ওয়েব ডেভেলপার আন্ডারে, বাট এগুলোতে এটা নিচে চলে আসছে, তার মানে শেষ, অবস্থা খারাপ, ঠিক কি না? আমাদের এটা থাকার কথা ছিল ওয়েব ডেভেলপমেন্টের, হ্যাঁ তাই না? আমরা এবারে ঠিক করে নিচ্ছি, কেমন? ঠিক করতে গেলে আমাদের এবার কি করতে হবে? এবার আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এই ইউএল এর প্যারেন্টটাকে এএলআই, মনে আছে আমাদের এর পূর্বে আমরা যখন এএলআই থেকে ইউএলটা নিয়েছিলাম, আমরা এএলআই এর মধ্যে রিলেটিভ করেছি পজিশন, এই ইউএল এ অ্যাবসোলিউট করেছিলাম। এখন আমাদের কিন্তু এই এএলআই এর মধ্যে কিন্তু রিলেটিভ করতে হবে, এই ইউএল এর মধ্যে আমাদের অ্যাবসোলিউট করতে হবে। একটু বুঝতে হবে, এই জায়গাটাতে না বুঝলে কিন্তু একদম মহা ঝামেলা আছে। সো এখন আমরা এই এএলআই এর ভিতরে আমরা কি করব, রিলেটিভ পজিশন, কি করতে হবে, পজিশন রিলেটিভ, মনে রাখবেন তো নাকি? এর পরবর্তীতে এই এএলআই এর ভিতর থেকে বের হব, কারণ এই এএলআই এর ভিতরে আমাদের কি আছে, একটা ইউএল আছে, কথা বুঝতেছি? দেখেন এই ইউএল এর ভিতরে একটা এএলআই, এই এএলআই এর ভিতরে ইউএল, এন্ড ইউএল এর ভিতরে এএলআই, এন্ড এবার হচ্ছে আমাদের ইউএল, কথা বুঝছি? আমরা এবার এখানের মধ্যে কি করলাম, তার মানে মেনু এএলআই ইউএল এএলআই এন্ড ইউএল। আমরা এবার দেখি মেনু এএলআই ইউএল এএলআই এন্ড ইউএল। এবার এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট পজিশনটা দিব, পজিশন অ্যাবসোলিউট। বুঝতে হবে আমাদের পূর্বে যখন আমরা প্যারেন্টস হিসেব করেছি, এএলআই এর মধ্যে আমরা দিয়েছি রিলেটিভ, ইউএল এ দিয়েছি অ্যাবসোলিউট। এন্ড নেক্সট আমরা এখন এইটার মধ্যে কাজ করছি, দ্যাটস আমরা এএলআই তে দিলাম রিলেটিভ, এবার আমরা এই ইউএল এ দিলাম অ্যাবসোলিউট। সো এসি অ্যাবসোলিউট আমরা দিয়ে নিলাম। এখন আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে আমরা মার্জিন লেফট করব। আমাদের এটা মার্জিন লেফট যদি করি, আমরা এখান থেকে নট মার্জিন লেফট, ইটস মার্জিন টপ, সাম মার্জিন লেফট ভ্যালু হিয়ার, এন্ড আমরা দিচ্ছি টোটালি 100 পিক্সেল। আমরা একটু পরে চেঞ্জ করছি, কন্ট্রোল-S এন্ড দেন রিফ্রেশ এন্ড দেন সি। আমাদের এটা কিন্তু এখানে, তাই না?
কোথায়? এখানে। তারপর আমাদের এটা থাকার কথা ছিল কোথায়? একদম এই মাথা বরাবর আসবে, তাই না? একদম এটা মাথা বরাবর এন্ড ওয়েব ডেভেলপমেন্টের বরাবর, রাইট কিনা? কথা কয় না? জি স্যার জি স্যার So, আমরা এটাকে এখানের মধ্যে 200 করছি, সিম্পল 200, কন্ট্রোল এস এন্ড দ্য রিফ্রেশ। আমরা এখানে 200 হচ্ছে না, দ্যাটস কল আমি 220 পিক্সেল করছি, কন্ট্রোল এস এন্ড দ্য রিফ্রেশ। ইটস আ পারফেক্ট, রাইট? পারফেক্ট, ইয়েস অর নো? জি স্যার পারফেক্ট স্যার পারফেক্ট। তো একটু খেয়াল করো, আমাদের এটা কিন্তু এমনিতেই যখন আমরা এখানে যাচ্ছি অটোমেটিক কিন্তু এটা দেখা যাচ্ছে, বাট আমরা তো দেখি ওয়েব ডেভেলপমেন্টে যখন কার্সার নেব তখন তাকে দেখবো, আদারওয়াইজ এর আগে না, তাই না? এবার আমরা তাকে কি করব? আমরা এর আগে কাজ করেছিলাম, আমরা এই যে যখন এই ফার্স্ট সাব মেনুটা করেছি তখন এটাকে লেফট আকাশে আমি জাপানে ফাটা দিয়েছিলাম, হোভার করলে পরবর্তী জাপান থেকে তাকে আবার বাংলাদেশে নিয়ে আসছি, ঠিক কি না? তাই না? এখন আমরা তাকে আবার এবার আসমানে ফাটাই দেবো। আসমানে পাঠানোর জন্য কি করতে হবে? আমরা টপ করব। কি করব? সিম্পল টপ মাইনাস 99999 একটা ভ্যালু দিয়ে দিলাম, কন্ট্রোল এস এন্ড দ্য রিফ্রেশ এন্ড দেন সি এন্ড দ্য রিফ্রেশ। ইটস নো সেন্স। স্যার পিএক্স দেওয়া রাখবেন। আচ্ছা সরি, আমি পিএক্স দেই না, আমি পিক্সেল দেই নাই। এন্ড দ্য রিফ্রেশ এন্ড দ্য রিফ্রেশ, ইউ গোনা সি। সে কিন্তু না হাওয়া হয়ে গেছে, তার মানে এবার আসমান উঠে গেছে, ঠিক কি না? কথা কয় না? এত ইজিলি বলা ট্রাই করছি, এরপর যদি প্রবলেম ফেস করো আমার নিশ্চয়ই বলবেন কিন্তু। এবার এই যে এলআইটা, এই এলআইয়ের মধ্যে আমরা যখন হোভার করব তখন ইউএলটা যেন বের হয়ে আসে। তাহলে এই এলআইটাকে বের করার জন্য আমাদের এইটাকে আমরা সিম্পল কপি করছি, সিম্পল কপি। তার মানে আমাদের এই এলআইতে অ্যাকচুয়ালি হোভার করতে হবে, সিম্পল হোভার। ওকে, এন্ড আমরা এটা কি আসলে আমরা হোভার করলাম, দেন আমরা এখানের মধ্যে দিয়ে দিব সিম্পল টপ 0, কন্ট্রোল এস এন্ড দেন রিফ্রেশ এন্ড খেয়াল করেন perfect, so congratulations, perfect। কথা কয় না, একদম পৌঁছে হয়ে গেছে, স্যার অনেক পারফেক্ট হয়েছে স্যার, হ্যাঁ অনেক পারফেক্ট পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ সত্যি সত্যি ইনশাআল্লাহ। পারা যাবে, জি স্যার হ্যাঁ। দেখেন কত স্বল্প কোডের মাধ্যমে আমরা এই জিনিসটা করলাম। এখন এখানের মধ্যে আপনি আরো চান, আরো কিন্তু একদম সিমিলার ওয়েতে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। কথা বুঝছি? হবে স্যার টপ 0 দিছে চলে আসছে, স্যার টপ 0 দাঁড়াতে চলে আসছে, এটা মানে বুঝলাম না। মানে টপ 0 মানে আপনি আগে লেফটেরটা বুঝছেন? আমি তো এখানে টপ করলাম যে তাকে আসমানে পাঠাই দিলাম এবং তাকে বললাম যে তোমার এর আগে যে দিয়েছি তোমাকে যেটা, এখন হোভার করলে তুমি ওই 99 যা কিছু সব তুমি শূন্য করে দাও, আবার তুমি জমিনে তাকে ফালাই দাও। জমিনে করা মানে ওটা আগে থেকে চলে আসার কথা না স্যার, এটা তো আপনার ওয়েব ডেভেলপারের সাথে চলে আসছে। আরে এটা তো কেন, আমি তো এলআই তো হোভার করলাম, আমি তো কার আন্ডারে দিয়েছি, আমি দিয়েছি যার আন্ডারে, তার আন্ডারে যখন কার্সারটা নিব তখন সে চলে আসবে। আমি ওয়েব ডেভেলপমেন্ট আন্ডারে না ইউএলটা করলাম। হ্যাঁ জি স্যার, এটা বুঝছি স্যার। এখন ক্লিয়ার? সমস্যা আছে? স্যার আরেকটা হচ্ছে স্যার প্যাডিং 0 দিছিলেন, এর আগে যে একটা রিলেশন দিস করছিলেন ওইটার ক্ষেত্রে বুঝি না আবার বলেন। প্যাডিং স্যার প্যাডিং 0 দিছিলেন, আর সার্ভিসের ভিতরে যে তিনটা নিয়েছিলেন ওটার ভিতরে প্যাডিং 0 দিছিলেন কেন? ওটা এটা তো লাগে নাই, কারণ এটা আমাদের প্রিভিয়াস, আই মিন এই সেকেন্ড যে এলআইটা আমরা কাজ করেছি সেটা অটোমেটিক্যালি এখানে হয়ে গেছে, সো এটাতে মধ্যে প্রয়োজন নাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর শিওর। স্যার এখানে যদি আমরা টপ 0 না দিয়ে স্যার ডিসপ্লে নাম করে দিতাম, দিয়ে স্যার ডিসপ্লে ইনলাইন মানে ফ্লেক্স বা ইনলাইন যেটা ইনার করা যায় কোনো সমস্যা নাই। আমি এখন একদম মানে ছোট ছোট কোডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আমি একদম অ্যাডভান্স কোনো প্রসিডিউর দেখাচ্ছি না। শুভ এনার্জি, জি স্যার ঠিক আছে? কারণ এগুলো পর্যায়ক্রমে সবাই করবে, নো প্রবলেম। বাট আপনি যখন একটা সিস্টেমেটিক্যালি ভাবে, এটা হচ্ছে বিগিনারদের জন্য একদম পারফেক্ট একটা ওয়ে। কথা বুঝছি? সেই ওয়েটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের মেনু বার ইজিলি করে ফেলতে পারবেন। এই যে আমরা মাত্র কত নাম্বার, আই মিন 60 লাইন বা 62 লাইন সিএসএস করে আমরা একটা ড্রপ ডাউন মেনু করলাম। ইটস ট্রু মাচ ইজি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি কারো এই ধরনের মেনু বার করতে সমস্যা হবে না, ঠিক কি না? হবে? জি না স্যার। ওকে, সো আমি রেকর্ডিংটি স্টপ করে দিচ্ছি। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।